সাঁওতাল সম্মেলনের মঞ্চে রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে অসন্তোষ রাষ্ট্রপতির। উত্তরবঙ্গে নবম আন্তর্জাতিক সাঁওতাল সম্মেলনে যোগ দিতে শনিবার একদিনের সফরে আসেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বাগডোগরা বিমানবন্দরে নেমে তিনি প্রথমে গোসাইপুরে একটি অনুষ্ঠানে যোগ দেন, পরে বিধাননগরে মূল সম্মেলনে উপস্থিত হন। তবে অনুষ্ঠানের মঞ্চ থেকে রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, বিধাননগরে পর্যাপ্ত জায়গা থাকা সত্ত্বেও নিরাপত্তার কারণ দেখিয়ে প্রশাসন প্রথমে এখানে অনুষ্ঠানের অনুমতি দিতে চায়নি, ফলে আয়োজকদের বারবার অনুষ্ঠান স্থল পরিবর্তন করতে হয়েছে। বিষয়টি নিয়ে তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, এতে আয়োজকদের অনেক সমস্যার মুখে পড়তে হয়েছে। বক্তব্য রাখতে গিয়ে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বোন বলে উল্লেখ করেন। রাষ্ট্রপতি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় আমার বোনের মতো, আমিও বাংলার মেয়ে, তবুও কেন এই ধরনের বাধা দেওয়া হলো তা দুঃখজনক। এছাড়াও প্রোটোকল সংক্রান্ত বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে বিমানবন্দরে মুখ্যমন্ত্রী বা রাজ্য মন্ত্রিসভার কোনো সিনিয়র মন্ত্রীর উপস্থিত থাকার কথা, কিন্তু এদিন বাগডোগরা বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান শিলিগুড়ির মেয়র গৌতম দেব। বিষয়টিকে তিনি প্রোটোকলের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বলেই মন্তব্য করেন। অন্যদিকে এই বিষয়ে পাল্টা প্রতিক্রিয়া দিয়ে মেয়র গৌতম দেব জানান, রাজ্য সরকারের তরফে সমস্ত নিয়ম ও রীতিনীতি মেনেই রাষ্ট্রপতিকে স্বাগত জানানো হচ্ছে। বিমানবন্দরে তিনি নিজেও উপস্থিত ছিলেন বলে জানান মেয়র। भाइयों बहनों को मैं नमस्ते करती हूँ। एक्चुअली आज सांताल इंटरनेशनल सांताल काउंसिल का सम्मेलन था। मैं तो यहाँ देख के यहाँ जो आई मैंने देखा यहाँ होना था तो अच्छा रहता, क्योंकि इतने बड़ा फील्ड है, पता नहीं प्रशासन का क्या हुआ, बाद में ताली बजाना लास्ट में, पता नहीं प्रशासन का मन में क्या हुआ, मुझे पता है। हम तो आसानी से यहाँ आए, उन्होंने बोले नहीं वहाँ जगह कंजेस्टेड है। मैंने देखा यहाँ तो मुझे लगता है 5 लाख लोग यहाँ इकट्ठे हो सकते, लेकिन पता नहीं वहाँ किस लिए हमको ले गए। यहाँ के भाइयों बहनों ज्यादा नहीं जा पाए, इसीलिए मैंने सोचा कि उनके पास जाएं, वहाँ देखें और कैसे रहते। राजस्थान तो बहुत अच्छा है, लेकिन साफ सफाई की जरूरत है और यहाँ बहुत सारे लोग इकट्ठे हो सकते हैं। मुझे पता नहीं, प्रशासन तो बहुत, यहाँ के लोग बहुत इंटेलिजेंस है, बहुत ही सुलझे हुए लोग हैं, लेकिन उनके मन में क्या आया मुझे पता नहीं कि वहां कर दिए जहां संताल लोग जा ना पाए। तो हो तो गया, लेकिन मैंने सोचा कि मुझे जाना है वहां। आज पूजा था, वहां संथाल लोग साल पेड़ को पूजा करते हैं, लेकिन पूजा थान में मैंने देखा यहाँ बरगद का पेड़ है। मैंने उनको पूछा तो बरगद का पेड़ तो हम पूजा नहीं करते, पूजा होता है, लेकिन संथाल जनरली साल का पेड़, उन्होंने बोले हम यहीं पे थोड़ा डाली ला के पूजा करते हैं हर साल। पेड़ लगाना चाहिए, इतने बड़ा एरिया है, क्यों आप लगाए नहीं? नहीं, अभी से हम लगाएंगे। मुझे पता नहीं किस लिए आप साल का पेड़, इसको भी पूजा करना चाहिए। साल का पेड़, ये जो स्प्रिंग फेस्टिवल फूल भांगड़ी कहते हैं, हम तो उसको कहते हैं बहा, तो होना चाहिए। लेकिन जो भी है, लेकिन मैं कहना चाहूंगी प्रशासन उन लोगों को भी देखना चाहिए। पूजा, ये देश सेकुलर देश है, हिंदू मुस्लिम सिख ईसाई संथाल पेड़ पौधा सबको भी सम्मान करना चाहिए, और सभी लोग अपने उत्थान के लिए प्रयास कर रहे हैं, उनको भी सहयोग करना चाहिए। वहाँ का स्थिति थोड़ा इतना मुझे अच्छा नहीं लगा, तो मैंने सोचा जाके देखे, यहाँ तो बहुत अच्छा है। সব আসবে তো বললো, ওই আসতে বললাম বিশ কি বলবে। হ্যাঁ বলো। রাজ্যপাল আজকে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি আজকে শিলিগুড়ির গোসাইপুরে ছিলেন, পরে তিনি বিধাননগরে যান। সেখানে গিয়ে একটা অভিযোগ করেছেন যে রাজ্য প্রশাসন তাকে ইচ্ছে করেই বিধাননগরে নিয়ে আসেনি। বিধাননগরের জায়গা যথেষ্ট বড় রয়েছে, যেখানে 5 লাখ মানুষ তাকে দেখতে পারতেন, কিন্তু প্রশাসন ইচ্ছা করে যাতে আদিবাসী লোকেরা গোসাইপুরে না আসতে পারেন তার জন্য তাকে এখানে নিয়ে আসা হয়েছে। এটা আমি বলবো যে আমি রাজ্য সরকারের প্রতিনিধি হিসেবে আমি মহামহিম রাষ্ট্রপতিজিকে রিসিভ এবং সুইপ করার জন্য এখানে গেছিলাম। আমাকে উদ্যোক্তাদের পক্ষ থেকে কেউ যোগাযোগও করেছিলেন। ভারতের সাংবিধানিক প্রধানের
তার সফর সূচি, তিনি কোথায় প্রোগ্রাম করবেন, তার কি প্রোটোকল আছে, সেটা এই সাংবিধানিক সর্বোচ্চ ব্যক্তির, তার অফিস, রাষ্ট্রপতি ভবনের অফিস এবং তার সিকিউরিটি পার্সোনাল, তারা পুরো বিষয়টি নিয়ন্ত্রণ করেছেন। এটি একটি কোনো সরকারি প্রোগ্রাম ছিল না, এটি একটি এনজিও সংস্থা। এক সময় যে সংস্থার চেয়ারপারসন সর্বভারতীয় পর্যায়ে দ্রৌপদী মুর্মুজি ছিলেন, গতবার তার আসার কথা ছিল, তিনি আসেননি, বাঁচতে পারেননি। এবছর তিনি এখানে এসেছেন, তার জন্য তাকে আমরা ধন্যবাদ জানাই। কিন্তু এই টোটাল প্রোগ্রাম এটা আন্ডার দি সুপারভিশন অ্যান্ড গাইডেন্স অফ দি রাষ্ট্রপতি ভবন, তাদের যে অফিসিয়ালস, তাদের যারা দায়িত্বপ্রাপ্ত, তারা করেছেন। রাজ্য সরকার শুধু তাদের সেই প্রোগ্রামটা ফেলিসিটেট করেছে। তাদের সমস্ত রকমের প্রোটোকল এবং অন্যান্য যা বাধ্যবাধকতা আছে সাংবিধানিক, সেটা রাজ্য সরকারের পক্ষ থেকে যথাযথভাবে সুচারুভাবে করা হয়েছে এবং টোটাল প্রোগ্রাম সেটা কিন্তু রাষ্ট্রপতি ভবন থেকে সেটা অ্যাপ্রুভাল